আমার নবীজি বলেছেন, আন ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় কঠিন হাদিস এটা। ইদার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তুনুর। সুবহানাল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ বলেন। অগ্রিম তিনবার সুবহানাল্লাহ কেন বললাম? আমার নবীজি বলেন, ওই স্ত্রীর উপরে আমি নবীজির লানত, ওই স্ত্রীর উপরে আমি নবীজির লানত, ওই স্ত্রীর উপরে আমি নবীজির লানত। আবু দাউদের 4160 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1160 নম্বর হাদিস। নবীজি বলেন, ওই স্ত্রীর উপরে আল্লাহ পাকের লানত, যেই স্ত্রীকে তার স্বামী ডেকেছে, ডাকার সঙ্গে সঙ্গে সে আসলো না, নবীজি বলেন ওই মহিলা জাহান্নামী। ইদার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তুনুরি। আমার নবীজি বলেন, ও আমার স্ত্রীরা, শুনে নাও, তোমার স্বামী যখন তোমাকে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে তুমি চলে আসবে। শুনো মহিলা জাতি, যদিও তোমরা চুলার উপরে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকো, উঠান ঝাড়ু দেওয়ার কাজে ব্যস্ত থাকো, কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যস্ত থাকো, আরো গুরুত্বপূর্ণ কোন সাংসারিক কাজের ভিতরেও তুমি যদি ব্যস্ত থাকো, হাজার ব্যস্ততার ভিতরেও যদি তোমার স্বামী, তোমার হাজবেন্ড তোমাকে ডাকে, তাই সেটা শারীরিক চাহিদা পূরণ করার জন্য ডাকুক, অথবা পানি পান করার জন্য ডাকুক, অথবা অন্য যে কোনো ক্ষুদ্র কারণে যদি তোমার স্বামী তোমাকে ডাকে, সব কাজ ফেলে আগে তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দাও। আর শোনো, যেই মহিলা কারণে অকারণে তার স্বামীর ডাকে সাড়া দিল না, আমার নবীজি বলেন ওই মহিলা, ওই স্ত্রী জাহান্নামী। এই রোগ তো আমাদের সমাজের ভিতরে নাই।